আসসালামু আলাইকুম। সামনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট মানে সায়েন্স ইউনিটের ভর্তি পরীক্ষা। তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন সলভ করছি। তো আজকে আমরা জীববিজ্ঞানের 21-22 সেশনের যে ভর্তি পরীক্ষা, সেই 21-22 সেশনের প্রশ্ন সলভ করব। তো সলভের আগে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক দিবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যেন তোমরা আজকের এবং আগে পরে সব ভিডিও পেয়ে যাও এবং সামনে যেসব ভিডিও বানানো হবে সেগুলোও পাও। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হলো এটিপি সিনথেসিস কোষের কথা থাকে। এটিপি সিনথেসিস থাকে হলো মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় আমরা জানি এটিপি সংশ্লেষিত হয়। সেই এটিপি সংশ্লেষিত হয় এটিপি সিনথেসিসে, মানে এটিপি সিনথেসিস হয় এটিপি সিনথেসিসে। তাই এটা হলো মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। ডিম্বাণু কিসে পরিণত হয়? ডিম্বাণু পরিণত হয় ভ্রূণে। এখানে ভ্রূণ অপশন দেওয়া নেই, তো আমার যেটা মনে হয় এখানে আসলে ডিম্বককে ডিম্বাণু বলেছে। তাই আমার মনে হয় উত্তরটা বীজের আগে দিলে ভালো, তবে ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। তা আমরা এখানে ডিম্বককে ডিম্বাণু বুঝিয়েছে। তার ফলে আমরা জানি গর্ভাশয়ের ফলে পরিণত হয়। তারপর যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটাতে নিষেক হয়ে এটা 3N হয়ে যায়, তখন সেটা এন্ডোস্পার্ম বা শস্যে পরিণত হয়। বীজে পরিণত হয় হলো ডিম্বক। অবাত শোষণে এক কোনো গ্লুকোজে কোনো ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। অবাত শোষণে যেখানে অক্সিজেন নেই, তুমি দেখতে পাচ্ছ বিক্রিয়া দেওয়া আছে অক্সিজেন নেই, সেটা 2 অণু ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। অক্সিজেন কোন অঙ্গাণুর অংশ? অক্সিজেন আমরা জানি মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়ার অংশ। অঙ্কুরোদ্গমের সময় বীজ কিংবা বিষণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। আমাদের যেসব হলো কোলো জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ, তারা এই ইনভাবেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। সালোক শোষণে রঞ্জক পদার্থগুলো কোথায় থাকে? শাসনের সময় যে বিভিন্ন রঞ্জক বা পিগমেন্ট লাগে, যেমন ক্লোরোফিল, বি, জেন্থোফিল, ক্যারোটিন, এগুলো সব থাইলাকয়েডে থাকে। যে থালার মতো অংশগুলোতে থাইলাকয়েড সেখানে থাকে। ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? ফ্লোয়েমের একটা উপাদানের মৃত, সেটা হলো ফ্লোয়েম ফাইবার, সেটা শুধুমাত্র মৃত, তাই এখানে তো হলো ফ্লোয়েম ফাইবার। কোষ বিভাজনের কোন উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সিনথেসিস ঘটে? আমরা জানি যে মিওসিসের যে প্রোফেজ এক, সেখানে বেশ কিছু উপদশা আছে, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্টোটিন, ডায়াকাইনেসিস। তার মধ্যে লেপ্টোটিনে যেটা হয়, পোলারাইজড বিন্যাস হয়, সমস্ত ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো মধ্যে সিনেপসিস হয় আর বায়োভ্যালেন্স সৃষ্টি হয়। তো পেকাইটিনে ক্রসিং ওভার হয়, ডিপ্টোটিনের প্রান্তীয়করণ ঘটে। তাহলে এটা হলো জাইগোটিন, দ্বিতীয় ধাপ। ডিপ্টোটিনের পরে জাইগোটিনে এই সিনেপসিস ঘটে, তারপর পেকাইটিনে গিয়ে ক্রসিং ওভার হয়। কোন পরে পানি ইসোলেট নয়? আমরা জানি নেমাটোডার পর থেকে যে পর্বগুলো আমরা পড়ি সেখানে সবগুলো ইসলামেট। নেমাটোডা হলো সিলোসিলামেট, বাকি সবগুলো অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এগুলো সবই ইসলামেট। তো হলো নেমাটোডা। ভ্রূণীয় মেসোডাম থেকে কোন অঙ্গ সৃষ্টি গঠিত হয়? এটা মনে রাখা একটু কঠিন, তবে আমরা জানি রক্ত সংবন্ধন সেটা মেসোডাম থেকে। তাই যেহেতু আমরা অপশনে দেখতে পাচ্ছি শুধু বি নাম্বারটা রক্ত সংবন্ধন আছে, সেটা আমরা মনে রাখতে পারি এটা মেসোডাম। সেটা মেইন যেমন এন্ডোডাম হলো শ্বসনতন্ত্র, টোটাম হলো স্নায়ুতন্ত্র, চোখ, অন্তঃকর্ণ। মেসোডামটা হলো কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, লসিকাতন্ত্র। কাফার সেল যকৃতের যে ম্যাক্রোফেজটাকে কাফার সেল বলে, তাই এটা হলো যকৃত। মানব দেহের নিউক্লিয়াসবিহীন কোষ। মানব দেহের নিউক্লিয়াসবিহীন কোষ হলো রক্তকণিক অনুচক্রিকা, এবং উদ্ভিদ দেহের সিপ কোষটা হলো নিউক্লিয়াসবিহীন। এখন একটা কথা আছে, সেটা হলো লোহিত রক্তকণিকা যখন ভ্রূণ থাকে, যে যখন এটা অপরিণত অবস্থায় থাকে, তখন কিন্তু লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে। যখন এটা পরিণত হয়, পরিণত অবস্থায় লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে না। তাই এটা বেশি সঠিক উত্তর হলো লোহিত রক্তকণিকা পূর্ণাঙ্গ অবস্থায় পরিণত লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন, প্রধান প্রোটিন হচ্ছে হিমোগ্লোবিন, এবং এটাকে এক ধরনের গ্লোবিউলার প্রোটিন বলে। এর যে তুমি শেপটা যদি দেখো, একটা গ্লোবিউলার শেপ আছে। গ্লোবিউলার প্রোটিনকে আমরা গ্লোবিউলিন বলি, তাই এটার উত্তরকে আমরা গ্লোবিউলিন বলতে পারি। এর মতো প্রকার ভেদ, হিমোগ্লোবিনের প্রকার ভেদ হলো এটা একটা গ্লোবিউলার প্রোটিন, সেটাকে আমরা গ্লোবিউলিন বলি। ঘাস ফড়িংয়ের দেহের উভয় পার্শ্বে মোট কয়টি স্পাইরাকল আছে? আমরা জানি ঘাস ফড়িংয়ের ট্রাকিয়াল তন্ত্র আছে। ট্রাকিয়াল তন্ত্রের মাধ্যমে তারা শ্বাসের কার্যক্রম চালায়। এখন এই যে বায়ু আদান প্রদানটা হয়, বাইরের থেকে দেহের ভিতরে যে বায়ু আদান প্রদান হয়, সেটা হয় ছোট ছোট কিছু ছিদ্র থাকে, সেটাকে স্পাইরাকল বলে। এখানে মোট 10 জোড়া স্পাইরাকল থাকে। তো 10 জোড়া মানে 20টি। তুমি 10 দেখে আগে দিবা না, তুমি দেখবা না 10 মানে আগে দিলা, এটা না, 10 জোড়া মানে 20টি। সবগুলো অপশন ভালো করে পড়ে নিব। হাইড্রার প্রজনন পদ্ধতি। হাইড্রার আমরা জানি ওজনের জন্য 2 ধরনের পদ্ধতি আছে। ওজনের মধ্যে মুকুলোদ্গম হয় আর বিভাজন হয়। মুকুলোদ্গম বা বাডিং, এটাই সঠিক উত্তর।
না, এটা সঠিক উত্তর না, কারণ বলেছে পদ্ধতি নয়। দেখো আমিও ভুল করে ফেলেছি, প্রজননের পদ্ধতি নয় বলেছে। তো মুকুলোদ্গম, বাডিং এটাও তো প্রজনন পদ্ধতি, বিভাজন ও প্রজননের পদ্ধতি। স্পোরুলেশন এটা আমরা হাইড্রায় দেখতে পাই না। চুনোচুনো নয়, এটা প্রজননের পদ্ধতি। স্পোরুলেশন এটা হাইড্রোজেন পদ্ধতি নয়, তাই তো অবশ্যই প্রশ্ন পুরোটা পড়ে নিবে, তাহলে তোমার উত্তর সঠিক হবে। না হলে তুমি যে প্রশ্ন ঠিক মতো না পড়ো, অপশনগুলো ঠিক মতো না পড়ো, তাহলে দেখবা যে তুমি উত্তর জানো তারপর তোমার ভুল হচ্ছে। তাই এটা পদ্ধতি নয় হলো স্পোরুলেশন। এই ছিল আমাদের সলভ, খুবই সহজ প্রশ্ন। আমি তোমাদেরকে একটু একটু ছোট ছোট ব্যাখ্যা দেওয়ার পেরেছি, দিয়ে দেওয়ার চেষ্টা করছি। আসলে তোমাদের কাজে এসেছে, সুবিধা হয়েছে, তোমাদের কিছু বিষয় তোমরা বুঝতে পেরেছো। তোমার ভিডিওটা উপকার এসে ভিডিও অবশ্যই লাইক দিবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমাদের কমেন্টের পৌঁছে জানতে পারো। ফেসবুক পেজটা ফলো রাখলে ফেসবুক আমাদের সব ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমাদের প্লে লিস্ট, এই ঢাকা ভার্সিটি আমরা যে 25 সালে যে পরীক্ষা চলছে, সামনে আসছে, এই DU 25-এর জন্য 24-25 সেশন, তার জন্য আমরা সামনে আরো সলভ করা আনবো। তোমার প্লে লিস্টটা দেখতে পারো, প্লে লিস্টে আরো সলভ করা আছে, সামনে আরো আনার চেষ্টা করবো। দিস ইজ টুডে, আই ওয়াজ